যে আমাদের এলাকা আমরা মাদক মুক্ত করতে চাই। আপনারা চোখের ডাক্তার দেখান, প্রত্যেক পুলিশ প্রশাসন চোখের ডাক্তার দেখাইয়া চশমা নেন। মির্জা আব্বাস সাহেব অসুস্থ, ওনার প্রতিনিধির সাথে যোগাযোগ করার পরে উনি বলে যে পুলিশ প্রশাসন যদি কাজ না করে তোমাদের কাজ কি, তোমরা মানে নামো। যখন ওনারা এখান থেকে সিগন্যাল পেলেন তখন আমাদের বিএনপি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে এলাকাবাসী নিয়ে প্রতিরোধ শুরু করলেন। কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে যদি আপনার আইন শৃঙ্খলা কোনো অবনতি করে, আমি দুঃখের বিষয় একজন মাদক বিক্রেতাকে যখন এখানে গণধোলাই দিল পাবলিক, তখন লোকমান হোসেন ফকির মোবাইল হয়ে একটা ফোন আসলো যে আপনারা মারতেছেন, বেশি মার হয়ে যাচ্ছে, যদি মরে যায়। আরে আমরা মারতে হবে কেন, জনগণ মারতে হবে কেন, পুলিশের কাজ কি? যখন মানুষ গণধোলাই দিবে সেটা তো গণহত্যা হতেই পারে, সেটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে। তো আপনাদের কাজটা কি ভাই? আপনারা কেন গণতন্ত্র কর্মচারী? আপনারা কেন সরকারি বেতন নেন, সরকারি গাড়ি সুবিধা ব্যবহার করেন? আপনাদের কাজ কি? আপনাদের সন্তান নাই, আপনাদের ভাই নাই? আপনাদের আমাদের এই বাজারের মধ্যে বসবাস করতে আমরা দেখি যে স্কুলের ছোট ছোট বাচ্চারা, ক্লাস 9 বাচ্চারা এখানে এসে মাদক কিনে নিয়ে যায়, মাদক সেবন করে। কেন আমরা যদি এগুলো দেখি, আপনাদের চোখে কি আপনাদের কোনো স্ট্রেস চশমা? কেন আপনারা স্ট্রেস চশমা করে দেখেন? আপনারা চোখের ডাক্তার দেখান, প্রত্যেক পুলিশ প্রশাসন চোখের ডাক্তার দেখাইয়া চশমা নেন, এই চশমা দিয়ে যাতে মাদক বিক্রেতা সেবনকারীকে ধরতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আজকে পুলিশ প্রশাসন জানলাম যেখানে ডিসি মহোদয় আসবেন, এখানে আরিফ ভাই এবং লোকমান ভাই আলাপ আলোচনা করে উদ্যোগের নেতৃত্বের সাথে রাজনীতি কতক্ষণ আমরা অভিযান পরিচালনা করবো? আমাদের কি আর কোনো কাজ নাই? রাজনীতি আমরা বেতন দেয় যে আমরা মাদক বিক্রেতাকে ধরবো? এটা আপনাদের কাজ, আপনারা বেতন নিচ্ছেন, আপনারা কেন এগুলো করতেছেন না? তাই হোক, আমি একটাই অনুরোধ করবো, পুলিশ প্রশাসন আমাদের প্রয়োজন আছে। আমরা পুলিশ ছাড়া রাস্তা চালানো যাবে না। এই পুলিশকে সংসদ হতে হবে, পুলিশকে মনোবদ্ধ করবে। পুলিশ যখন একজন মাদক বিক্রেতাকে ধরবে তখন চিন্তা করবে এই মাদক বিক্রেতা ওনার সন্তানকে মাদক দিতে পারে, ওনার সন্তান এই মাদকের দ্বারা নষ্ট হতে পারে, তাই ওনার মনের পরিবর্তন করবে। বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের সমাজে হচ্ছে। এখন আমরা যারা বিশেষ করে আমরা যারা রাজনীতির সাথে রাজনীতি কর্মী হিসাবে আছি, আমরা এখানে একটা কথা বলি, আমি বিশেষ করে পল্টন থানা, আমি অনেকবার বলছিলাম বাজারে রোড ইউনিট কর্তৃক আয়োজিত একটা মত বিনিময় সভায় আমি একবার বলছিলাম যে পল্টন হচ্ছে মডেল থানা রাজনীতির জন্য, বিএনপির রাজনীতির জন্য পল্টন হচ্ছে মডেল থানা। এখান থেকে সারা বাংলাদেশের লোকজন বিএনপি থেকে কিছু শিখবে। সেখানে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, পল্টন থানা আমি অনেকবার বলছি যে পল্টন থানাতে যদি 10 জন নেতৃবৃন্দ বসে, এই যে আপনার প্রয়োজন এখান থেকে সংবাদ সম্মেলন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া করেন যে আমাদের এলাকা আমরা মাদক মুক্ত করতে চাই, আমাদের এলাকা আমরা মাদক মুক্ত চাই। অন্য কি এলাকা হয়েছে সেটা আমার দেখার দায়িত্ব না, ওই এলাকায় লোক আছে। আমি এখন অনুরোধ করবো আমাদের পল্টনে বিশেষ করে সেকান্দার ভাই, এসএম আব্বাস ভাই, লোকমান ভাই, শাকিল ভাই, আরিফ ভাই, টিপু ভাই সহ যারা আছেন, এই যে 8 থেকে 10 জন লোক বসি একটা সাংবাদিক সম্মেলন করবে যে আমরা আমাদের এলাকায় মাদক মুক্ত দেখতে চাই। প্রশাসনের গায়ে এমন কোন শক্তি নাই যে ওনাদের কথা শুনবে না, রাষ্ট্রের কথা শুনবে না, ভালো কথা পেলে। তো আবারও আমি আমাদের বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এমন একটা টেবিলে আসি, সবাই 100 বলবেন যে আমরা এই পল্টন এলাকায় মাদক মুক্ত চাই।